আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এর রাইটিং ক্লাস 11 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি লেটার দিয়ে সকল লেটার লেখার টেকনিক, এবং এই একটি মাত্র লেটার দিয়ে আমি তোমাদের 12টি লেটারের সমাধান করে দিব। এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। আজকের ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের 40 থেকে 44 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে বইটি দেখতে পাচ্ছ, শিওর পাস বই। এই বই থেকেই কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা যদি এখনো বইটি ক্রয় করে না থাকো, বর্তমান অফার মূল্যে বইটি বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়। 350 টাকা অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। তোমরা চাইলে অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো। নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। যারা অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করো। তো দেখো, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার টেকনিক বা কৌশল। প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে। দেখো, আমি তারিখ লিখে দিয়েছি 6 সেপ্টেম্বর 2026। এরপরে তোমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসটি হলো যেখান থেকে তুমি সিডিটি পাঠাচ্ছ সেই অ্যাড্রেস। তো আমি এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি। দেখো, 35/B ধানমন্ডি দিয়ে কমা দিতে হবে, এরপরে ঢাকা 1700। এরপরে দেখো ডিআর লিখে তোমাদের এখানে ফ্রেন্ডের নাম লিখতে হবে। তুমি চাইলে তোমার যে কোনো ফ্রেন্ডের নাম এখানে লিখতে পারো। তো তুমি এখানে ডিআর আবিদ এটি লিখতে পারো, অথবা তোমার যে কোনো ফ্রেন্ডের নাম এখানে তুমি সুন্দরভাবে লিখতে পারো। এরপরে দেখো, এরপরে তোমাদের কি লিখতে হবে? এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ এর বাংলা অর্থ হলো শুরুতেই আমার আন্তরিক ভালোবাসা নেও। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন হেয়ার। আমিও এখানে ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। গতকাল তোমার চিঠি পেয়েছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এরপরে টপিক নেম। টপিক নেম বলতে তোমাদের লেটারটি যে প্রসঙ্গে আসবে তার নামটুকু এখানে লিখতে হবে। চিঠিতে তুমি বিষয় নাম সম্পর্কে জানতে চেয়েছো। নাও, এখন আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। এখন আমি তোমাকে এ সম্পর্কে লিখছি। এরপরে দেখো, এখানে প্রশ্নের বিষয়, প্রশ্নটি যে বিষয়ে আসবে সে সম্পর্কে তোমাদের এখানে 4 থেকে 7 লাইন লিখতে হবে। তো একটু পরে আমি তোমরা মাঝখানে কি কি লিখবা সেটিও তোমাদেরকে শিখিয়ে দিব। এরপরে দেখো কি লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোর টুডে, আজ আর নয়। নো মোর টুডে, আজ আর নয়। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে হবে। নো মোর টুডে, প্রথমে লিখবা নো মোর টুডে, আজ আর নয়। এরপরে দেখো তোমরা লিখবা কনভে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স ওয়ান্স। এর বাংলা অর্থ হলো তোমার বাবা মাকে আমার সালাম ও শ্রদ্ধা জানিও এবং ছোটদের প্রতি ভালোবাসা দিও। এরপরে দেখো টেক কেয়ার অফ ইউর সেলফ। টেক কেয়ার অফ ইউর সেলফ এর বাংলা অর্থ হলো নিজের যত্ন নিও। এরপরে দেখো কি লিখতে হবে। এরপরে লিখতে হবে ইয়োর্স এভার, ইয়োর্স ইভার, অথবা তোমরা এখানে লিখতে পারো ইয়োর্স এভার, ইয়োর্স এভার, ইয়োর্স এভার। এর বাংলা অর্থ হলো ইতি তোমারই রকিবুল ইসলাম। এখানে তুমি তোমার নামটি লিখে দিবা। তো দেখো, এখন তোমাদেরকে অবশ্যই কিন্তু একটা স্ট্যাম্প লিখতে হবে। এখন স্ট্যাম্পটা কিভাবে লিখবে? দেখো, যেভাবে আমি লিখেছি এভাবে স্ট্যাম্প লিখতে হবে। তো ইয়োর্স এভার, ইয়োর্স এভারের পরে যে নামটি তুমি বসাবা এই নামটি কিন্তু ফ্রমের জায়গায় বসাতে হবে। এই বিষয়টি তোমরা মনে রাখো। অর্থাৎ ইয়োর্স এভারের পরে যে নামটি লিখবে সেই নামটি কিন্তু ফ্রমের জায়গায় লিখতে হবে, এবং উপরে যে তুমি ঠিকানাটি লিখবা এই ঠিকানাটি কিন্তু ফ্রমের জায়গায় বসাতে হবে। ফ্রম মানে হতে, অর্থাৎ কার কাছ থেকে সিডিটি যাচ্ছে। এরপরে দেখো টু, টু বলতে কে যে সিডি পাবে তার নাম ও অ্যাড্রেস লিখতে হবে।
তোমরা এখানে যে নামটি লিখবা, অর্থাৎ ডিয়ার এর পরে যে নামটি লিখবা, এই নামটি তোমাদের এখানে বসাতে হবে। এরপরে একটা যে কোনো অ্যাড্রেস দিবা, যেমন আমি এখানে একটা অ্যাড্রেস লিখে দিয়েছি, দেখো হাউস নাম্বার 5, লালবাগ, রংপুর 5402। এরকম সুন্দরভাবে তোমাদের কিন্তু একটা স্ট্যাম্প লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই একটি মাত্র, দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই একটি মাত্র ফর্মুলা দিয়ে তুমি যে কোনো ধরনের লেটার রাইটিং কিন্তু খুব সহজেই লিখতে পারবা। এই ফর্মুলাটি ইউজ করে তুমি পৃথিবীর যে কোনো ধরনের লেটার রাইটিং খুব সহজেই লিখতে পারবা। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন, অর্থাৎ মোট 12টি প্রশ্নের সমাধান করে দিব একটি ফর্মুলা দিয়ে 12টি লেটার লেখার টেকনিক। তো 1 নম্বরটি দেখো, 1 নম্বরে কি আছে? 1 নম্বরটি হলো ডেসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন, অর্থাৎ তুমি যে সিটিতে বসবাস করো সে সম্পর্কে তো জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। প্রথম যে অংশ, এই অংশটুকু আগের মতোই থাকবে। ডিয়ার লেখার পরে এখানে তোমরা লিখে দিবা আবিদ হাসান। আমি লিখে দিয়েছি আবিদ হাসান, তোমরাও লিখে দিবা আবিদ হাসান, অথবা তোমার যে কোনো ফ্রেন্ডের নাম তুমি এখানে লিখতে পারো। তো দেখো প্রথমে যে ফর্মুলাটুকু, সেই ফর্মুলাটুকু কিন্তু ঠিক থাকবে। দেখো প্রথমে যে ফর্মুলাটুকু, সে ফর্মুলাটুকু ঠিক রেখেছি। আমি বলেছি দেখো অ্যাবাউটের পরে কিন্তু বলেছিলাম টপিক নেম বসাতে হবে। তো দেখো অ্যাবাউটের পরে কিন্তু আমি টপিক নেম বসিয়ে দিয়েছি মাই সিটি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই সিটি, তুমি আমার সিটি বা শহর সম্পর্কে জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কেই লিখতেছি। এখন দেখো সিটি সম্পর্কে আসলে তোমরা কি লিখবে? মূল কথা হলো এই কয়টি তোমাদেরকে লাইন লিখতে হবে। পরের যে অংশ, এই অংশ এবং এখানে যে স্ট্যাম্প, সে স্ট্যাম্প ঠিক থাকবে। তো দেখো মূল যে অংশ, সে মূল অংশটুকু আমি তোমাদেরকে এখন লিখে দেই। তো মূল অংশটি দেখো, আই লিভ ইন সৈয়দপুর, আমি সৈয়দপুরে বাস করি। হুইচ ইজ লোকেটেড ইন দ্য রংপুর ডিভিশন, হুইচ ইজ লোকেটেড, হুইচ ইজ লোকেটেড, হুইচ ইজ লোকেটেড ইন দ্য রংপুর ডিভিশন, এটি রংপুর বিভাগের অবস্থিত। ইট ইজ এ ফেমাস অ্যান্ড বিজি সিটি, ইট ইজ এ ফেমাস অ্যান্ড বিজি সিটি, এটি একটি বিখ্যাত ও ব্যস্ত শহর। ইট হ্যাজ এ ভেরি বিগ অ্যান্ড হিস্টোরিক, হিস্টোরিক মানে হলো কি ঐতিহ্যবাহী, ইট ইজ অ্যান কি বিগ, ফেমাস অ্যান্ড দেখো হিস্টোরিক, হিস্টোরিক রেলওয়ে ওয়ার্কশপ। এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে ইট হ্যাজ এ ভেরি বিগ অ্যান্ড হিস্টোরিক রেলওয়ে ওয়ার্কশপ। এর বাংলা অর্থ হলো এটি একটি বিখ্যাত, এটি এখানে একটি খুব বড় এবং ঐতিহাসিক রেলওয়ে কারখানা বা ওয়ার্কশপ রয়েছে। উই অলসো হ্যাভ অ্যান এয়ারপোর্ট হেয়ার, আমাদের এখানে একটি বিমানবন্দরও রয়েছে। মেনি পিপল অফ ডিফারেন্ট কালচার্স লিভ পিসফুলি ইন আওয়ার সিটি, বিভিন্ন সাংস্কৃতিক অনেক মানুষ আমাদের শহরে শান্তিতে বসবাস করে। আই লাভ মাই সিটি ভেরি মাচ, আই লাভ মাই সিটি ভেরি মাচ, আমি আমার শহরকে খুব ভালোবাসি। তুমি চাইলে তোমার শহর সম্পর্কে এখানে লিখতে পারো, আমি এখানে দেখো সৈয়দপুর সম্পর্কে লিখে দিয়েছি, তুমি চাইলে তোমার সিটি সম্পর্কে এখানে বসাতে পারো। পরের যে অংশটুকু, সেই অংশটুকু ঠিক থাকবে, জাস্ট এখানে দেখো কয়েক লাইন লিখে দিয়েছি, এভাবে যদি লেখো তাহলে তুমি কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। এবার চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরটি দেখো, অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ, অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে একটা লেটার। তো প্রথম যে অংশ, সে অংশটুকু ঠিক থাকবে, প্রথম অংশ কোনো পরিবর্তন হবে না। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। I am also fine here. I received your letter yesterday. In your letter, you wanted to know about the. এই দেখো অ্যাবাউট এর পরে টপিকের নাম লিখতে হবে। দেখো অ্যাবাউট এর পরে টপিকের নাম আমি এখানে লিখে দিয়েছি, অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ, অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে তুমি জানতে চেয়েছো, পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে তুমি জানতে চেয়েছো।
এরপরে দেখো নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কে লিখছি। এরপরে দেখো পয়লা বৈশাখ সম্পর্কে কিন্তু তোমার এখানে লিখতে হবে। তো দেখো পয়লা বৈশাখ সম্পর্কে আমি এখানে লিখে দিয়েছি। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বাংলা নিউ ইয়ার। বাংলা নিউ ইয়ার, পয়লা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন। উই সেলিব্রেট ইট উইথ গ্রেট জয় অ্যান্ড, তো দেখো আমরা এটা কিভাবে উদযাপন করি, আমরা এটা উদযাপন করি উই সেলিব্রেট ইট উইথ গ্রেট জয় অ্যান্ড অ্যানথুজিয়াজম। অ্যানথুজিয়াজম, অ্যানথুজিয়াজম এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো পয়লা বৈশাখ আমরা এটি অত্যন্ত আনন্দ ও উদ্দীপনের সাথে উদযাপন করি। পিপল ওয়্যার নিউ ড্রেসেস লাইক পাঞ্জাবি অ্যান্ড শাড়ি। মানুষ পাঞ্জাবি এবং শাড়ির মতো নতুন পোশাক পরে। এরপরে দেখো উই অ্যাটেন্ড কালচারাল ফাংশনস। উই অ্যাটেন্ড কালচারাল ফাংশনস, ফেয়ার্স অ্যান্ড রেলিস। রেলিস, রেলিস মানে হলো যে রেলি, যে রেলি বের হয় সেটাই কিন্তু রেলিস। রেলিস, তো দেখো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং শোভাযাত্রা বা র্যালি অংশগ্রহণ করি। উই অলসো ইট ট্র্যাডিশনাল ফ্রুটস লাইক পান্তা ফিশ। পান্তা ইলিশ, তো দেখো এখানে বলা আছে উই অলসো ইট ট্র্যাডিশনাল ফ্রুটস লাইক পান্তা ইলিশ। আমরা পান্তা ইলিশের মতো ঐতিহ্যবাহী খাবার খাই। ইট ইজ এ ডে অফ গ্রেট, তো দেখো এখানে কি বলা আছে ইট ইজ এ ডে, এটা এমন একটা দিন। ইট ইজ এ ডে, এটা এমন একটা দিন অফ গ্রেট ফেস্টিভিটি। ফেস্টিভিটি, ফেস্টিভিটি ফর ইউ। এর বাংলা অর্থ দেখো, এর বাংলা অর্থ হলো এটি আমাদের জন্য এক মহা উৎসবের দিন। পরের যে অংশটুকু সে অংশটুকু কিন্তু ফর্মুলা থেকেই নেওয়া হয়েছে এবং স্ট্যাম্পটি আগের মতোই ঠিক থাকবে। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, 3 নম্বরটি হলো লেটার টু ইয়াঙ্গার ব্রাদার অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এখানে বলা আছে সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে ছোট ভাইকে একটা উপদেশ লেখো। তো দেখো এখানে কিন্তু ডিয়ার আবিদ লিখেছি, তুমি চাইলে এখানে তোমার ছোট ভাইয়ের নামও লিখতে পারো। প্রথম যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। প্রথম অংশটুকু ঠিক থাকবে। অ্যাবাউট এর পরে তোমাদেরকে লিখতে হবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তুমি কি জানতে চেয়েছো? ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারের গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছো। দেখো নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কে লিখছি। এরপরে তোমাদেরকে নিউজ পেপার সম্পর্কে এখানে কিন্তু লিখতে হবে। তো দেখো রিডিং নিউজ পেপার, রিডিং এ নিউজ পেপার ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। রিডিং এ নিউজ পেপার ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো সংবাদপত্র পড়া একটা ভালো অভ্যাস। ভালো অভ্যাস। এরপরে দেখো, এরপরে এখানে কি বলা আছে ইট অ্যাক্টস লাইক এ মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের আয়না হিসাবে কাজ করে। ইট টেলস আস অ্যাবাউট স্পোর্টস, নিউজ অ্যান্ড সায়েন্স। তো দেখো এটি আমাদের খেলাধুলার খবর ও বিজ্ঞান সম্পর্কে জানায়। রিডিং ইট ডেইলি হেল্পস ইনক্রিজ আওয়ার জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ স্কিলস। প্রতিদিন এটি পড়া আমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজি দক্ষতা বাড়াতে সাহায্য করে। দেখো রিডিং ইট ডেইলি হেল্পস ইনক্রিজ ইওর মানে তোমার প্রতিদিন এটা যদি তুমি পড়ো তাহলে সাধারণ জ্ঞান এবং ইংলিশের যে দক্ষতা সেটি কি করবে? তোমার বৃদ্ধি পাবে। ইউ মাস্ট মেক ইট এ হ্যাবিট টু রিড ইট এভরিডে। এখানে কি বলা আছে? উই মাস্ট মেক ইট এ হ্যাবিট টু রিড ইট এভরিডে।
এর বাংলা অর্থ হলো তোমার অবশ্যই প্রতিদিন এটি পড়ার অভ্যাস করতে হবে। I advise you to read the English newspaper carefully. English newspaper carefully. আমি তোমাকে মনোযোগ সহকারে ইংরেজি সংবাদপত্র পড়ার উপদেশ দিচ্ছি। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। তবে দেখো, নো মোর টুডে, প্রে ফর মি, টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ। এরপরে দেখো, এখানে কিন্তু আমি আলাদাভাবে, যেহেতু ছোট ভাইয়ের ক্ষেত্রে তোমরা লিখবা কনস্ট্রাক্টেড অন ইয়োর স্টাডিজ, নিজের যত্ন নিও এবং পড়াশোনায় মনোযোগ দিয়ে করিও। পরের যে অংশটুকু সে অংশটুকুও ঠিক থাকবে। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, ইনভাইটিং হিম টু স্পেন্ড দ্য কামিং উইন্টার ভ্যাকেশন উইথ ইউ। তো দেখো, এখানে কি বলা আছে? ইনভাইটিং অর্থাৎ আমন্ত্রণ জানিয়েছে, অর্থাৎ আসন্ন শীতের ছুটিতে তোমার সময় কাটানোর আমন্ত্রণ জানিয়ে একটা লেটার লিখতে বলেছে। তো দেখো, প্রথম যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। দেখো, অ্যাবাউট এর পরে তোমাদেরকে কি লিখতে হবে? অ্যাবাউট এর পরে লিখতে হবে মাই প্ল্যান ফর দ্য উইন্টার ভ্যাকেশন, মানে আমার পরিকল্পনা কি উইন্টার ভ্যাকেশন সম্পর্কে, সেটা সম্পর্কে তুমি জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কেই তোমাকে জানাচ্ছি। তো দেখো, এরপরে যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্যটুকু তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো, মূল বক্তব্য কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আওয়ার উইন্টার ভ্যাকেশন উইল স্টার্ট নেক্সট উইক, পরের সপ্তাহ থেকে আমাদের এখানে কি হবে? উইন্টার ভ্যাকেশন অর্থাৎ শীতকালীন যে ছুটি আছে সেটি শুরু হবে। I am inviting you to come and spend the vacation at my home. এর বাংলা অর্থ হলো, আমি তোমাকে আমার বাড়িতে এসে ছুটি কাটানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। We will go to my village and eat fresh vegetables and date juice. এর বাংলা অর্থ হলো, আমরা গ্রামে যাব এবং তাজা শাকসবজি ও খেজুরের রস খাবো। এরপর দেখো, we will also play many games together. We will also play many games together. আমরা একসাথে অনেক খেলাধুলা করব। We will have a lot of fun if you come. যদি তুমি আসো তাহলে আমরা অনেক মজা করব। এরপরে দেখো, এখানে বলা আছে প্লিজ মানে এখানে অনুরোধ জানিয়েছে। প্লিজ কনফার্ম ইওর অ্যারাইভাল সুন। প্লিজ কনফার্ম ইওর অ্যারাইভাল সুন, যত শীঘ্রই সম্ভব তুমি এখানে কি আসো? চলে আসো। যত অনুগ্রহ করে দ্রুত তোমার আসার বিষয়টি নিশ্চিত করো। এরপরে যে অংশটুকু, সেই পরের অংশটুকু আগের মতোই থাকবে, স্টাম্পটিও আগের মতোই থাকবে। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, 5 নম্বরে কি বলা আছে? রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দ্য হসপিটালিটি। এর বাংলা অর্থ হলো, অতিথিদের জন্য ধন্যবাদ জানিয়ে বন্ধুকে চিঠি। তো দেখো, প্রথম যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে, এই অংশটুকু ঠিক থাকবে। এরপরে তোমাদের কি লিখতে হবে? আই রিচড হোম সেফলি ইয়েস্টারডে, আমি খুব নিরাপদে কি এসেছি? বাসায় গতকালকে পৌঁছেছি। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইয়োর ওয়ান্ডারফুল হসপিটালিটি। এখন আমি তোমার চমৎকার অতিথি আপ্যায়নের কথাই লিখছি। এরপরে দেখো, মূল যে টপিক সে টপিকটুকু তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো, I cannot forget the warmth
I cannot forget the warm welcome I receive from you and your family. এর বাংলা অর্থ হলো তুমি এবং তোমার পরিবারের কাছ থেকে পাওয়া উষ্ণ যে অভ্যুত্থান, অর্থাৎ তুমি যে আমন্ত্রণ জানিয়েছো সে কথা ভুলতে পারবো না, সে কথা একদম ভুলতে পারবো না। এরপরে দেখো দ্য ডেজ আই স্পেন্ট অ্যাট ইউর হাউস, দেখো এখানে বলা আছে দ্য ডেজ আই স্পেন্ট অ্যাট ইউর হাউস ওয়ার ট্রুলি মেমোরেবল। দ্য ডেজ এই দিনটি I spent at your house were truly memorable. তোমার বাড়িতে কাটানো দিনগুলো সত্যি স্মরণীয় ছিল। Your mother cooked very delicious food for me. তোমার মা আমার জন্য সুস্বাদু খাবার রান্না করেছিলেন। I really enjoyed the time we spent together. এর বাংলা অর্থ হলো একসাথে কাটানো সময়টা আমি সত্যি উপভোগ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর গ্রেট হসপিটালিটি। এখানে বলা আছে তোমার দারুণ অতিথি আপ্যায়নের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। মোট কথা তুমি কারো আত্মীয়র বাসা গেছো, তোমাকে খুব কি করেছে, আত্মীয়তা করেছে, এখন তাকে ধন্যবাদ জানিয়ে কিন্তু একটা এখানে লেটার রাইটিং লিখতে বলেছে, সেটি আমি কিন্তু তোমাদেরকে এতক্ষণ ধরে শেখালাম। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, 6 নম্বরটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 6 নম্বরে কি বলা আছে, রাইট লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অথবা হার হাউ ইউ হ্যাভ এনজয়েড ইউর স্টাডি ট্যুর। অর্থাৎ তোমরা যে শিক্ষা সফরে গিয়েছিলা সে সম্পর্কে কেমন তুমি উপভোগ করেছো সে সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। তো দেখো প্রথম অংশটুকু সেম থাকবে। এরপরে দেখো ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এরপরে যে টপিক সেই টপিকটুকু লিখতে হবে মাই স্টাডি ট্যুর। তুমি তোমার চিঠিতে আমার স্টাডি ট্যুর সম্পর্কে জানতে চেয়েছো, অর্থাৎ শিক্ষা সফর সম্পর্কে জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কেই লিখছি। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে যে মূল কথা সেই মূল কথাটুকু লিখতে হবে। লাস্ট উইক উই ওয়েন্ট অন এ স্টাডি ট্যুর টু কক্সবাজার। গত সপ্তাহে অর্থাৎ লাস্ট উইকে আমরা কি করেছিলাম, কক্সবাজারে শিক্ষা সফরের জন্য গিয়েছিলাম। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে হবে, উই স দ্য বিউটিফুল সি বিচ অ্যান্ড এনজয়েড দ্য সানসেট। তো দেখো আমরা সুন্দর সমুদ্র সৈকত দেখেছি এবং সূর্যাস্ত উপভোগ করেছি। We took many pictures and sang songs together. আমরা অনেক ছবি তুলেছি এবং একসাথে গান করেছি। It is very educational and enjoyable. এটি অত্যন্ত শিক্ষণীয় এবং আনন্দদায়ক ছিল। We learned many things outside of your books. আমরা আমাদের বইয়ের বাইরে অনেক কিছু শিখেছি। We returned with many happy memories. আমরা অনেক সুখ স্মৃতি নিয়ে ফিরে এসেছি। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, এটিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বরে কি বলা আছে, 7 নম্বরটি দেখো, ইনভাইটিং হিম অথবা হার টু অ্যাটেন্ড দ্য অ্যানুয়াল ভিলেজ ফায়ার হেল্ড ইন ইয়োর লোকালিটি। এর বাংলা অর্থ হলো তোমার এলাকায় অনুষ্ঠিত বার্ষিক গ্রাম্যমেলা যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লেখো। তো দেখো এই অংশটুকু কিন্তু ফর্মুলা থেকেই নেওয়া হয়েছে। এরপরে দেখো কি লিখেছি, You will be glad to know that
our annual village fair is going to be held soon. তো দেখো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো we will be glad to know that our annual village fair is going to be held soon. এর বাংলা অর্থ হলো তুমি জেনে খুশি হবে যে খুব শীঘ্রই আমাদের বার্ষিক গ্রাম্য মেলা অনুষ্ঠান হতে যাচ্ছে। Now I am writing to invite you to it. এরপরে দেখো তোমাদেরকে ভিলেজ ফায়ার সম্পর্কে এখানে কিছু লাইন লিখতে হবে। আমি এখানে দেখো লিখে দিয়েছি দ্য ফেয়ার ভিলেজ কিন্তু ফেয়ার। তো দেখো দ্য ফেয়ার ইজ এ বিগ অ্যান্ড কালারফুল ইভেন্ট ইন আওয়ার এরিয়া। এর বাংলা অর্থ হলো তো দেখো মেলাটি আমাদের এলাকার একটি বড় ও বর্ণিল আয়োজন। উই ক্যান বিজি টয়েস সুইটস অ্যান্ড ট্র্যাডিশনাল আইটেমস হেয়ার। আমরা সেখান থেকে খেলনা মিষ্টি ও ঐতিহ্যবাহী জিনিসপত্র কিনতে পারবো। দেয়ার উইল বি তো দেখো এখানে তোমাদেরকে পরের যে বাক্যটি সে বাক্যটি কিন্তু ভালোভাবে লিখতে হবে। দেয়ার উইল বি ম্যাজিক শোস অর্থাৎ জাদু খেলা অ্যান্ড আদার ফান অ্যাক্টিভিটিস। তো দেখো সেখানে জাদু প্রদর্শনী এবং অন্যান্য মজার আয়োজন থাকবে। উই ক্যান এনজয় all these things together. আমরা একসাথে এই সব কিছু উপভোগ করতে পারবো। প্লিজ কাম টু মাই হাউস বিফোর দ্য ফেয়ার বিগিনস। অনুগ্রহ করে মেলা শুরু হওয়ার আগেই আমার বাড়িতে চলে আসো। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে এবং স্টামও কিন্তু আগের মতোই ঠিক থাকবে। 8 নম্বরটি দেখো অ্যাবাউট ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন অথবা বিসিএস ক্যাডার অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটা লেটার লেখো। তো দেখো প্রথম যে অংশটুকু সে অংশটুকু একদম অ্যাবাউট পর্যন্ত প্রথম অংশটুকু ঠিক থাকবে। এরপরে লিখবে অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন। আফটার গ্রাজুয়েশন তুমি সিডিতে কি জানতে চেয়েছো যে গ্রাজুয়েশনের পরে আমার পরিকল্পনা কি। তো দেখো নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই সম্পর্কেই লিখছি। তো দেখো এরপরে তোমাদেরকে সেই সম্পর্কে এখানে লিখতে হবে। দেখো লিখে দিয়েছি আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই ওয়ান্ট টু বিকাম এ বিসিএস ক্যাডার। এর বাংলা অর্থ হলো আমার স্নাতক সম্পূর্ণ করার পর আমি একজন বিসিএস ক্যাডার হতে চাচ্ছি। আই উইশ টু জয়েন দ্য সিভিল সার্ভিস টু সার্ভ মাই কান্ট্রি। এর বাংলা অর্থ হলো আমি আমার দেশের সেবা করার জন্য সিভিল সার্ভিসে যোগ দিতে ইচ্ছুক। I am studying very hard right now to prepare for the exam. পরীক্ষার প্রস্তুতির জন্য আমি এখন খুব কঠোর পড়াশোনা করছি। I read many books and general knowledge magazine every day. আমি প্রতিদিন অনেক বই এবং সাধারণ জ্ঞানের পত্রিকা পড়ি। ইট ইজ এ এরপরে দেখো তোমাদের এখানে কি লিখতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি এরকম কিন্তু সহজভাবে তোমরা কোনো বইয়ের মধ্যে পাবা না। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা। তো দেখো ইট ইজ এ টাফ জার্নি বাট আই অ্যাম ডিটারমাইন্ড to reach
মাই গোল। তো দেখো এর বাংলা অর্থ হলো এটি একটি কঠিন পথ, তবে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। অর্থাৎ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে তাই সে সম্পর্কে আমি কি করেছি, দৃঢ় প্রতিজ্ঞ। প্লিজ পে ফর মাই সাকসেস, প্লিজ পে ফর মাই সাকসেস। অনুগ্রহ করে আমার সফলতার জন্য দোয়া করিও। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো, ভিজিট টু এ প্লেস, যেমন কুয়াকাটা অথবা ভিলেজ। প্রথম যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এরপরে লিখতে হবে অ্যাবাউট মাই রিসেন্ট ভিজিট টু কুয়াকাটা। আমি যে সাম্প্রতিককালে কুয়াকাটা ভিজিট করেছি সে সম্পর্কে তুমি জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কে লিখছি। এরপরে তোমাদেরকে লিখতে হবে লাস্ট মান্থ আই ভিজিটেড কুয়াকাটা উইথ মাই ফ্যামিলি। অর্থাৎ গত মাসে আমি আমার পরিবারের সাথে কুয়াকাটা ভ্রমণে গিয়েছিলাম। ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, এটি একটা ভালো সুন্দর প্লেস। দ্য মোস্ট অ্যামেজিং থিং ইজ দ্যাট ইউ ক্যান সি বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য সেম বিচ। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো, এটি একটি তো একটু আগে বললাম, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তুমি একই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটিই দেখতে পারবা। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি লিখতে হবে, উই বেথ ইন দ্য সি অ্যান্ড ইট ফিশ। তো দেখো এখানে কি বলা আছে, উই বেথ ইন দ্য সি অ্যান্ড অ্যাট ফিশ। আমরা সমুদ্রে গোসল করছি এবং তাজা সামুদ্রিক মাছ খেয়েছি। দ্য ন্যাচারাল বিউটি অফ কুয়াকাটা ইজ ট্রুলি ওয়ান্ডারফুল। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। উই এনজয়েড আওয়ার ট্রিপ ভেরি মাচ। আমরা আমাদের যে ট্রিপ সেটি কিন্তু সেই ট্রিপটি খুব ভালোভাবে উপভোগ করেছি। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো, অ্যাবাউট প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন। অর্থাৎ সম্মুখে যে পরীক্ষাটি হবে আপকামিং এক্সামিনেশনের তোমার প্রিপারেশন কেমন সে সম্পর্কে একটা লেটার রাইটিং লিখতে বলেছে। তো দেখো অ্যাবাউট পর্যন্ত এই অংশটুকু ঠিক থাকবে। অ্যাবাউটের পরে তোমাদেরকে লিখতে হবে অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম। তুমি তোমার চিঠিতে আমার প্রিপারেশন কেমন সে সম্পর্কে জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট। এরপরে তোমাদেরকে মূল কথাটুকু লিখতে হবে, মাই ফাইনাল এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। অর্থাৎ আমার ফাইনাল পরীক্ষা কিন্তু খুব সম্মুখে চলে এসেছে বা দরজায় নাড়া দিয়েছে। I am talking very good preparation for it. আমি এর জন্য খুব ভালো প্রস্তুতি নিচ্ছি। I have already completed my full syllabus. আমি ইতিমধ্যে আমার সম্পূর্ণ সিলেবাস শেষ করেছি। Now I am just revising all the subject again. এখন আমি কেবল সব বিষয় আবার পুনরায় পড়তেছি বা রিভিশন দিচ্ছি। I study for almost 10 hours every day. আমি একদিনে 10 ঘন্টার মতো লেখাপড়া করতেছি। I hope, আশা করি, I will get a very good result this time. আমি আশা করি আমি এই সময় ভালো ফলাফল অর্জন করতে পারবো। প্লিজ প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি দেখো, অ্যাবাউট
ফেভারিট পার্সোনালিটিস অর্থাৎ প্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে একটা লেটার রাইটিং লিখতে বলেছে। তো দেখো প্রথম যে অংশ অ্যাবাউট থেকে প্রথম অংশটুকু ঠিক থাকবে। অ্যাবাউটের পরে লিখতে হবে মাই ফেভারিট পার্সোনালিটিস অর্থাৎ তুমি আমার ফেভারিট পার্সোনালিটি সম্পর্কে জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কেই লিখতেছি। তো দেখো মাই ফেভারিট পার্সোনালিটিস ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম। আমার প্রিয় ব্যক্তিত্ব হলো কাজী নজরুল ইসলাম। He was a great poet and a very brave man. তিনি একজন মহান কবি এবং অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। He always wrote against justice and তো দেখো সে কি নিয়ে লেখা লিখেছে, জাস্টিস অ্যান্ড অপারেশন। তো দেখো তিনি সবসময় অন্যায় ও শোষণের বিরুদ্ধে লিখেছেন। হিজ পোয়েমস গিভ আস ইন্সপাইরেশন অ্যান্ড কারেজ। এর বাংলা অর্থ হলো তিনি তার কবিতা আমাদের অনুপ্রেরণা ও সাহস যোগায়। He lived a very simple but magnificent অর্থাৎ কি এখানে বলা আছে দেখো he lived সে বসবাস করত কি ভেরি সিম্পল স্বাভাবিকভাবে কিন্তু মিনিংফুল লাইফ তার জীবনটা ছিল খুবই অর্থবহ। I love his writings and respect him very much. I love his writings অর্থাৎ এখানে কি বলা আছে আমি তার লেখাগুলো ভালোবাসি এবং তাকে খুব সম্মান করি। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব 12 নম্বরে। 12 নম্বরটি দেখো লেটার টু ইয়োর ফাদার ইনফর্মিং হাউ ইউ হ্যাভ ডান ইন দ্য এক্সামিনেশন। এর বাংলা অর্থ হলো পরীক্ষায় কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটা চিঠি। তো বাবার ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু লিখতে হবে ডিয়ার ফাদার। তো দেখো এখানে কি আছে ইন ইউর লেটার লিখতে হবে। ইন ইউর লেটার এখান থেকে আলাদা। ইউ হ্যাড ওয়ান্টেড টু নো অ্যাবাউট হাউ আই হ্যাভ ডান ইন মাই এক্সামিনেশন। আমার পরীক্ষা কেমন হয়েছে সে সম্পর্কে তুমি জানতে চেয়েছো। নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কেই লিখতেছি। তো দেখো কি লিখতেছে মাই ফাইনাল এক্সামিনেশন ended yesterday. My final examination ended yesterday. আমার ফাইনাল পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা গতকালকে শেষ হয়েছে। You will be glad to know that I have done very well in all the subject. তুমি জেনে আনন্দিত হবে যে আমি সব বিষয়ে খুব ভালো করেছি। The questions were quite easy and common. প্রশ্নগুলো বেশ সহজ ও কমন ছিল। I answered all the questions properly. আমি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি। I am very hopeful. আমি খুবই আশাবাদী that I will get an excellent result this time. আমি খুবই আশাবাদী যে আমার পরীক্ষার ফলাফলগুলো ভালো হবে। Please pray for me. আমার জন্য দোয়া করিও। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। তো এখানে লিখতে হবে যেহেতু ফাদার নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু মাদার। এখানে কিন্তু মাদার দিতে হবে যেহেতু ফাদার অলরেডি চলে গেছে, প্যারেন্টস আর দেওয়া যাবে না। অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স ওয়ান্স। পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম সহজ ভাষায় মাত্র একটি লেটার দিয়ে 12টি লেটারের উত্তর করে দিলাম। একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো করে দিয়েছি এবং এই উত্তরগুলো আমার রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাঁচ যে বইটি আছে সে বই থেকেই কিন্তু উত্তরগুলো বা ক্লাসগুলো নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা
স্টক কিন্তু খুবই সীমিত, দামও অফারটি যে অফারটি বর্তমান চলতেছে এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। দ্রুত অফারটি লুফে নাও। এই বইটি সাদা পেজের এই বইটির দাম মাত্র 350 টাকা অফার মূল্যে। তোমাকে বই নিতে হবে না, তুমি আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দাও। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে কিছু লিঙ্ক দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিব, সে লিঙ্কে ক্লিক করে এই বইটি কিভাবে সাজানো আছে সেটা কিন্তু তুমি খুব সহজেই জানতে পারবা। এবং সেখানে ক্লিক করে তুমি এই বইয়ে কিভাবে সাজানো আছে সেটা তুমি দেখতে পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে সবগুলো বই যদি তুমি পর্যালোচনা করো তাহলে তুমি বলতে বাধ্য হবা যে এই বইটি সেরা। তোমরা চাইলে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো। যারা অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে চাও একদম লাইভ ক্লাসে, তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই বইয়ের 306 নম্বর পেজে 0 to Hero শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 50টি পেজ পড়লে পাস। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই বইটি নিয়ে যদি তুমি মাত্র এই 50টি পেজ পড়ো তুমি 100% পাস করবা। তাই এর দেরি না করে মাত্র 350 টাকার বিনিময়ে বইটি দ্রুত ক্রয় করে নাও, সাথে কুরিয়ার সার্ভিস চার্জও ফ্রি। দ্রুত এই নম্বরে কন্ট্যাক্ট করে বইটি অর্ডার করে নাও, কারণ অফার কিন্তু সীমিত সময়ের জন্য।